আসসালামু আলাইকুম। আজকে আমরা আলাপ করব ম্যাট্রিক্সের ডিভিশন নিয়ে। সত্য কথা বলতে কি ম্যাট্রিক্সে কোনো ডিভিশন আসলে নাই। অর্থাৎ আমরা নাম্বারের ক্ষেত্রে যেরকম যোগ, বিয়োগ, গুণ, ভাগ করে থাকি, ম্যাট্রিক্সের ক্ষেত্রে আসলে যোগ, বিয়োগ, গুণ করা যায়, কিন্তু ভাগ বা ডিভিশন আসলে ম্যাট্রিক্সে করা যায় না। তবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে যে কোনো নাম্বারের ক্ষেত্রে ধরেন এই 12 কে যদি 4 দিয়ে ভাগ দিই তাহলে কি হয়? উম, এই 3 হয় রেজাল্ট। আসলে 4 দিয়ে ভাগ দেওয়া মানে হচ্ছে যে 12 কে 4 এর ইনভার্স দিয়ে গুণ দেওয়া। দেখেন 12 ইন্টু 1 ডিভাইডেড বাই 4 দিয়ে যদি গুণ দিচ্ছি তাহলে একই রেজাল্ট হচ্ছে। তো ম্যাট্রিক্সে যেহেতু ভাগ নেই সেহেতু কিন্তু গুণ তো আছে। তাহলে আমরা যেটা করতে পারি যে ধরেন এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স, এখন এর সাথে বি এর ভাগ করতে হবে, এ কে বি দিয়ে ভাগ দিতে হবে। কিন্তু যেহেতু ম্যাট্রিক্সে ডিভিশন বা ভাগ নাই সেহেতু আমরা যেটা করতে পারি এর সাথে গুণ দিতে পারি বি এর ইনভার্সকে। যেমন এখানে 12-র সাথে আমরা 4 ভাগ না দিয়ে 4 এর ইনভার্সকে গুণ দিলাম এবং রেজাল্ট কিন্তু একই পেলাম। তো সেই হিসাবে এর সাথে আমরা মাল্টিপ্লাই করতে পারি এই যে বি এর ইনভার্সকে। যেহেতু আমরা চাচ্ছি বি দিয়ে ভাগ দিব, ভাগ নাই, এখন ইনভার্স দিয়ে গুণ দিচ্ছি। তাহলে আমাদের প্রথম কাজ হলো বি এর ইনভার্স বের করে নেওয়া, বি ইনভার্স বের করে নেওয়া, তারপরে হলো এর সাথে গুণ দেওয়া। তো চলুন ডান পাশে আমরা বি এর ইনভার্স বের করে ফেলি। তো ইনভার্স বের করতে গেলে বি এর ইনভার্স খুব সহজেই আমরা এই যে এখানে যেটা স্টেপ 3 তে আছে সেটা কিন্তু খুব সহজেই আমরা করে ফেলতে পারি। কারণ আমরা জানি যে প্রধান ডায়াগোনালের যে আইটেম দুইটা আছে, যেহেতু এটা 2 বাই 2 ম্যাট্রিক্স, সেটাকে সলভ করতে হবে। অর্থাৎ 3-এর জায়গায় 6 লিখতে হবে এবং 6-এর জায়গায় 3 লিখতে হবে। এবং গৌণ ডায়াগোনালে এই যেটা আছে, গৌণ কর্ণে যে দুইটা আছে সে দুইটার সাইন গুলিকে সুইচ করতে হবে। অর্থাৎ যদি এখানে প্লাস ছিল মাইনাস করলাম, এখানে প্লাস ছিল মাইনাস করলাম, তাহলেই কিন্তু এইটা হয়ে যায়। কিন্তু এটা তো আমরা করতেই পারি, কিন্তু এটা আসলে কিভাবে হয় সেটা আমরা যদি একটু স্টেপ 1 2 দিয়ে করি তাহলে প্রথমে আসলে মাইনর বের করতে হয় বি এর। তো বি এর মাইনর কি? বি এর মাইনর হচ্ছে এই 3-এর অপোজিট যেটা আছে সেটা হলো 3-এর মাইনর। তাহলে 3-এর অপোজিট আছে 6, 7-এর অপোজিট যেটা আছে সেটা 7-এর মাইনর। তাহলে 7-এর উল্টা দিকে আছে 2, তাহলে 7-এর মাইনর 2, আবার 2-এর মাইনর। অর্থাৎ প্রত্যেকটা পজিশন ইন্টারচেঞ্জ করে ফেলতেছে এই মাইনরের জন্য। তাহলে প্রথমে মাইনর বের করলাম, তারপরে হচ্ছে যে এই মাইনরকে যদি আমি সাইন দিয়ে গুণ দিয়ে দিই, প্রত্যেকটা পজিশনের তো সাইন থাকে। যেমন এটা 6 হলো প্লাস সাইন, এটা মাইনাস সাইন। আমরা এর আগের একটি ভিডিওতে এই ম্যাট্রিক্সের সাইন নিয়ে আলাপ করেছি। সাইনটা কিভাবে হয় সেটাও আমরা একটু আবার বলি যে যে কোনো পজিশনকে যদি -1 পাওয়ার দেওয়া হয় সেই পজিশন, যেমন এই প্রথম পজিশন, এটা হলো 1/1 পজিশন, 1 নাম্বার কলাম, 1 নাম্বার রো। তাহলে আমরা যদি -1 কে আমরা একটু এটা এখানে করে দেখি। এই যে এটার কথা বলছি, এইখানে আমরা যদি -1 কে যদি আমরা পাওয়ার দিই, এই পজিশন যদি হয় তাহলে কি হবে? 1 নাম্বার রো, 1 নাম্বার কলাম, তাহলে 1 প্লাস 1, তার মানে এটা হলো 2 হবে। তার মানে -1 কে যদি আমরা 2 দিয়ে পাওয়ার করি তাহলে আসলে +1 হয়, অর্থাৎ প্লাস সাইন হয়। সেজন্য এখানে প্লাস সাইন বসেছে। কিন্তু এই পজিশনটা কি? 1 নাম্বার রো, 2 নাম্বার কলাম। তাহলে তখন আবার হবে -1 কে আসলে 1 নাম্বার রো প্লাস 2 নাম্বার কলাম। তার মানে -1 কে কিউব করলে আসলে -1ই হয়, তাই এই সাইনটা মাইনাস হচ্ছে। তো এইভাবে আমরা এই ম্যাট্রিক্সের সাইন বের করি। তো সেই সাইন বের করার পরে সেই সাইন দিয়ে যদি আমরা গুণ দিই তাহলে জিনিসটা প্লাস মাইনাস মাইনাস প্লাস এভাবে হবে। তো এই যে সাইন আমরা পেলাম,
এটাকে আমরা বলি কোফ্যাক্টর অফ ম্যাট্রিক্স। এই কোফ্যাক্টরকে যদি আমরা ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করা মানে কি, কলামকে আমরা রোতে নিয়ে যাব। যেমন +6 -7, এটাকে দেখেন 6 -7, -2 3, এটা আরেকটা কলাম, এটাকে -2 3। তাহলে আলটিমেটলি আমরা পেলাম কোফ্যাক্টরের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো যাই হোক, এইভাবেই আসলে এটা হয়। এটা হলো সিস্টেম অনুসারে যদি আমরা করি, কিন্তু আমাদের একটা সহজ নিয়ম হলো এই দুইটা স্টেপ করার প্রয়োজন হয় না, কারণ এই জিনিসটা লক্ষ্য করে দেখুন, জাস্ট ইন্টারচেঞ্জ করলাম আর এই মাইনাস, এই প্লাস কে মাইনাস করে দিলাম, তাহলেই কিন্তু এই পর্যায়ে পৌঁছাই গেলাম। তো যাই হোক, আমরা এরপরে বি এই ইনভার্স করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হলো 1/বাই বি এর ডিটারমিনেন্ট। তাহলে বি এর ডিটারমিনেন্ট কি হচ্ছে? বি এর ডিটারমিনেন্ট হচ্ছে যে এখানে আমরা জানি যে প্রধান ডায়াগোনালের দুইটা গুণ দিতে হবে, মাইনাস করতে হবে গৌণ ডায়াগোনালের দুইটা গুণ করে। তাহলে আমাদের প্রধান ডায়াগোনালে আছে বি এর ক্ষেত্রে 3 6 18, মাইনাস 7 2 14। তার মানে এখানে আমাদের ডিটারমিনেন্ট বের হচ্ছে 4। তাহলে বি ইনভার্স হবে 1/4, এই যে 1/4। আর এই যে আমরা কোফ্যাক্টরের যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা পেয়েছি, সেটা তার সাথে গুণ দিতে হবে। তাহলে আমরা 1/4 দিয়ে এটাকে যদি গুণ করি, তাহলে এরকম একটা এরকম ভাবে আমরা লিখবো, এবং আলটিমেটলি আমরা গুণ যদি করে ফেলি, তাহলে 4 দিয়ে সবাইকে আসলে ভাগ দিতে হবে। এখানে 4 দিয়ে ভাগ দিলে এখানে প্রথমে কি হবে, 6/4। 6/4 মানে হলো 3/2, কাটাকাটি করলে আমরা পাই -7/4। এখানে এখানে -2/4 মানে -1/2। এখানে 3/4, দেখেন সবাইকে ভাগ দিয়ে দিলাম। তারপরে বি এর ট্রান্সপোজ, এই বি এর ইনভার্স ম্যাট্রিক্সটা পেলাম। ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে এর আগের ভিডিওতে আরো ডিটেলস আলাপ করা হয়েছে। আপনারা যদি ইনভার্স ম্যাট্রিক্স সম্পর্কে জানতে চান, আগের ভিডিওটি দেখুন। তো যাই হোক, আমরা বি এর ইনভার্সটা পেয়ে গেলাম। এখন আমাদের এর সাথে এই বি এর ইনভার্সটা গুণ দিতে হবে। তাহলে এতে আমাদের কি আছে, 3175, এই যে 3175, তার সাথে আমরা গুণ দিচ্ছি এই যে ইনভার্স ম্যাট্রিক্স যেটা পেলাম। তো আমাদের গুণ মানে কি, এই যে প্রথম রোর সাথে প্রথম কলাম গুণ দিতে হবে। তাহলে চলেন 3 এর সাথে ইন্টু 3/2, 1 এর সাথে ইন্টু 1/2। কিন্তু যেহেতু এটা আহ, আহ, আমাদের মাইনাস আছে, সেই জন্য আমাদের এখানে মাইনাসটা থেকে গেল। তো এরকম করে সবগুলি যদি আমরা গুণ দিই, গুণ দেওয়ার পরে আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে রেজাল্ট আসবে আমার হচ্ছে এটা। তাহলে আলটিমেটলি দেখেন, এ আর বি এর আসলে ডিভিশন করা যাচ্ছে না, যায় না, তবুও আমরা বি ইনভার্স করে এর সাথে গুণ দিয়ে আমরা রেজাল্ট কিন্তু বের করে ফেললাম। তো এইভাবে আমরা ম্যাট্রিক্সের ভাগ না করে ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্সের ইনভার্স গুণ করে রেজাল্ট পেতে পারি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।